হুজুররা খায়, পরে বারে পায়জামার গিট্টু খুলে খায়। দাওয়াতে গেলেই প্রথম পায়জামার গিট্টু ঢিলে দেয়। ভাই আর ভাল লাগে না, কইতেও পারি না কিছু। ও যায় এই টেবিলের ভিতর দিয়া ও ওর প্যান্টের বেল খোলতাছে, তাই না এমনি টানতাছে, প্যান্ট মোটা তো এরকম খুলতে পারতেছে না, টানতাছে। আলেমুল আমার যারা বকা দেয় দেখেন মরার আগে পোলারে কয় খুব দুষে, আরে আমার তো মরার টাইম হয়ে গেছে রে বাবা, এখন একটু হুজুর এটা খেলে আমার একটু কালে বাবা গাইতে বেটা মরে যাবগা। কালকে আমার সেই দিনাজপুর মাহফিল, 11টায় ফ্লাইট, বিমানে যাব। বেটা চা খাওয়াইতেছে আমার, এমন তিতার তিতা, নিমের পাতা বাটতে দিছে আমার। এর আপ্যায়ন তো বোঝেই না, এতবার মাহফিল দিতে কইছে কেটে দেওয়া। আল্লাহু আকবার বলেন। বক্তা কি খায়, বক্তা কি চয়েস করে, এই বেটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গরিব, আমি আগেই পরিচয় দিছি আমি গরিবের বলা, আমি কি বলছি ধনীর বলা? কিন্তু আল্লাহ আমাকে এখন দিছে, আল্লাহ আমাকে দিছে, তুমি কল্পনা করতে পারবে না। যাই দেখে এসো, 6 তলা একটা মাদ্রাসা করছি, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নাই বেটা। এই যে তোমরা যা দেও না ওয়াজে, এইগুলো নিয়ে মাদ্রাসা করছি। 3 কোটি টাকার উপরে মাদ্রাসা খরচ করছে। আল্লাহু আকবার বলেন না কেন? কও না বক্তারা টাকা নিয়ে কি করে, মগার পর মগা দেখে এসো কি করি, খালি বোর্ড 3 পিস কিনি না বেটা। বক্তাদের সমালোচনা করবা, সব বক্তার করবা না। এই যে আমার ছেলে যে মাদ্রাসায়, ওর বাড়ি কুড়িগ্রাম, ও আমার মাদ্রাসায় পড়ে, শত শত ছেলে আমার মাদ্রাসায় পড়ে, ফ্রি খায় 3 বেলা, 1 টাকাও আমি নেই না। তোমরা যে মুসাফা 1 টাকা দাও, এটা দিয়ে মাদ্রাসা চালাই। আমার যদি 1 লাখ টাকাও দিয়ে দাও, তোদের গুনাহ হবে না, বরঞ্চ তোদের সৎকায় জারিয়া সওয়াব হবে। সব বক্তার এক পালায় মাহফিল। আমার কথা কেন কান্দো? আমার কতগুলো আমল আছে যেগুলো আমার মওলাই জানে। কিন্তু তোমরা আইনা মেহমানরে কষ্ট দিবা না। আমার আইনা মসজিদে হইতেছে লাশের মতো। আমার বাসায় যাই দেখো, আমার বাসায় যাই দেখো। এই মিয়া, কালকে 2টা মাহফিল ছিল, 2টা মাহফিল ছিল কালকে। 2টা মাহফিল শেষ করে 3টায় আইছি। তার আগের দিন সিরাজগঞ্জ মাহফিল করে সারা রাত তোমাকে যমুনা সেতু দিয়েছিলাম, 32 কিলো জাম। তার আগের দিন, এই রাত্রে, আগের রাত্রে, এই যে ছেলেটার কাছে জিগাও, ফজরের আজান না, সেই সকাল 8টায় গেছি, মাহফিল শেষ করছি 11:30টায়, বৃহস্পতিবার রাত্রে। হুজুর বাসায় গেছি 8টায় সকাল। ওই যে এলেন কাজ হইতেছে তো, জাম আর জাম। ভাইজান এত কষ্ট করে মাহফিল করি, আমাকে রেস্টের দরকার আছে না? মনে করছে কামলা লইছি, পয়সা দিয়ে যা খুশি তাই করবো। সব বক্তার এক পালায় মাইব না। একবার যদি বলি এলাকায় ওয়াজ নিব না, নেব না, ওয়াজের অভাব আছে নি মিয়া? খবর জানোই লিয়েছ আমার জিহাদির, ওয়াজ করতে পারলে ওয়াজের অভাব নাই। কথা বলো না কেন? আগামী তো ওয়াজ দিবা, আমার মতো বক্তা আনার দরকার নাই। ছোট আনো, বড় আনো, মসজিদে রাখবা না। বক্তারা মসজিদে থাকার উপযুক্ত না। পারলে একটা ভাঙ্গা করে রাখবা, সুন্দর করে তার একটা প্লেস করে দিবা, যে সে রেস্ট নিতে পারে, সে মুসাফির। খাবার সে কি খাবে সবকিছু আগের থেকে জিজ্ঞেস করবা। এই লাখ লাখ টাকা খরচ করলে আমি একটু কষ্ট দিয়ে বর্দা দিয়ে গেলাম, বেটা সব তো ডাইল দেয়। কথা বলে না কেন? কথা কর, বর্দা দিয়ে হুঁশিয়ার করে দিয়ে গেলাম। এমন এমন বক্তা আছে বাংলাদেশে, তার এসির মধ্যে থাকে, বাথরুম যেখানে করে সেটাও এয়ার কুলার লাগানো। আগে বক্তাকে দাওয়াত দিয়ে দেখে আসবা এটা কোন পরিবেশের বক্তা, এটা তারপরে দাওয়াত দিবা। হয়তো আনবা না, আনবা না, তোমার তো কয় নাই আনার জন্য। কথা বলে না কেন? কষ্ট পাইতেছেন বাবা? লাখ লাখ টাকা খরচ করলা, একটা বক্তার পিছনে 2000 টাকা খাবারে খরচ করবা, তাই পারলা না। কে কইছে তোর আনতে? কষ্ট পাইতেছেন? আমরা খাওয়ানোর পাগল? হ্যাঁ, আল্লাহ জীবনে যা খাওয়াইছে জন্মে সোহেও দেহ নাই। এক মগা খালি খাওয়ানোর খোটা দেয় হুজুর, কয় হুজুরে খায়, পরের বাড়ি পায়জামার গিট্টু গুলে খায়। এই দামড়াটা খালি খোটা দেয়। আমার মসজিদ কমিটির একজন আরবি পারসন, খালি কয় হুজুরে খায়, পরের বাড়ি পায়জামার গিট্টু গুলে খায়। দাওয়াতে গেলেই প্রথম পায়জামার গিট্টু ঢিলে দেয়। ভাই আর ভাল লাগে না, কইতেও পারি না কিছু।
একদিনকে হেল লাগে আর্মি গো, ওই একটা হোটেল আছে দেখবেন এয়ারপোর্টে যাওয়ার সময় হোটেল রেডিস। এমপি মন্ত্রীদের সাথে আমি গুনাগার অনেক প্রোগ্রাম করি, অনেক দাওয়াতি পাই গুনাগার হিসাবে। তো গেছি ভাই, ও গেছে আমার লগে, আর্মি পারছেন তো। যাওয়ার পরে দেখি কি ইফতারি দিয়েছে, রং বেরঙের 32 পদের ইফতারি। ও যায় দেখি টেবিলের ভিতর দিয়া ও ওর প্যান্টের বেল খোলতেছে, টাইমে এমনি টানতেছে, প্যান্ট মোটা তো এরকম খুলতে পারতেছে না, টানতেছে। আমাকে ঘটনা কি টানে রে গুলসাবের মতো, দেখি কেউ বেল খুলতেছে, বেল বেল। আমি নিজ দিয়ে তাই কই, কিরে আকরাম ভাই কি টানো? খালি আমার হুজুরে পায়জামার গিট্টু খুলে খাই, তুই দিবে প্যান্টের বেল খুলে খাইতেছ আজকে। যারা আলেমুল আমাকে খাওয়ানোর খোটা দেবে, কসম আল্লাহ, যারা খাওয়াইয়া খোটা দিবা, মরার আগে গার্ড ডিজিটাল হইয়া মরবা। স্টক কইরা গালে মনে হয়ে যাবে। আলেমুল আমার যারা বকা দেয় দেখেন মরার আগে পোলারে কয়, খুব দুষে আরে আমার তো মরার টাইম হয়ে গেছে রে বাবা, এখন একটু হুজুর এটা হাঁটতে গেলে আমার তো কালে বাবা গাইতে গো, কালে আলেমরে বাস দিবি, মরার আগে তুই বাস খাইয়ে যাবে। কথা কও না কেন? মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। এই হাদিস আমার গোপালগঞ্জের খেতে হয় নাই, প্রধানমন্ত্রীর কাছে হয় নাই। আজ থেকে 1441 বছর আগে বিশ্বনবী বলেছিলেন তার পবিত্র জবান দিয়া, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। আজকে আলেমদের সম্মান নাই, মাদ্রাসাওয়ালাকে কয় জিএমবি। আমরা জিএমবি আর ওই অলির কারখানা যারা মদ খাইয়া আবরার বাহাদুরের সারা রাত পিড়াইয়া মারে। কথা কও না কেন? এই আবরার বাহাদুর কি অন্যায় ছিল? একটাই অন্যায় ছিল, সে নামাজ পড়তো, টুপি মাথায় দিত ক্যাম্পে। ওই নাস্তিক পছন্দ হয় নাই, সারা রাত স্যারের মদ খাইয়া পিড়াইয়া পিড়াইয়া তুলার মতো নরম করে ফেলছে। মরার আগে বলছিল আমার এক গ্লাস পানি দে, তাও দেয় নেই। আমি মিরপুর গেছিলাম, কুষ্টিয়া মিরপুর ওর বাড়ি। ওর মাকে দেখলাম, ও আমার কথা শুনে আমার গাড়ি যখন লাগছে সাথে সাথে ওর মা দৌড়ে বের হয়েছে। কি বলে জানো? কি বলে? তোমরা আইছো, আমার আবরারে দেখছো, আমার আবরারকে দেখছো? জানো আমার আবরার কবরে বইয়া হাউজে কাউসার খাইতেছে। ওই জালিমরা আমার আবরারে পানি দেয় না, তাতে কি হয়েছে? আমার বিশ্ব নবী পানি দিছে। মা পাগল হয়ে গেছে। যুবক ভাই, তোদের পাও দুইটা ধরছি, শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করিস, কর। শিক্ষাঙ্গনে প্রতিহিংসার রাজনীতি করিস না। তুই যেই মায়ের কোলটা খালি করলি পিটাইয়া, তুই একদিন সেই রবের কাছে যাবি, যেই রবের কাছে ওই ছেলেটাও গেছে। তোর অবস্থা কি হবে? কোনদিন ভাই অন্যায় ভাবে কাউরে মারিস না, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না কেন? দুটা পাও ধরে বলবো ওয়াদা দিবি, কোনদিন স্কুল কলেজে মারামারি কাটাকাটি করবি না, কোনদিন নেশা করবি না। জোরে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলো তো। স্কুল কলেজে লেখাপড়া করবি, এক বন্ধু আরেক বন্ধুরে বুকে নিয়ে লেখাপড়া করবি। দেখোসটা মাদ্রাসায় কি অবস্থা? কথা বলবে না? মাদ্রাসায় কি অবস্থা? মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা আর এক ভাইয়ের পাশে বইয়া হেফজখানায় ঝোলে আর পড়ে। দেখে আসিস মাদ্রাসা ওলির কারখানা। আলিয়া মাদ্রাসা যাই, দেখি হেফজখানায় ছেলেগুলো যখন এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, আমার মওলার কালাম আরবি পড়তে থাকে, এক বন্ধু আর এক বন্ধু শরীরের সাথে লাগে, ওর শরীর লাগে, ওর শরীরে লাগে, ওর ফুয়ুজ ও বরকত ওর ভিতরে আসে, ওর ফুয়ুজ ও বরকত ওর মধ্যে যায়। এরকম ভ্রাতৃত্ব বন্ধন। আল্লাহু আকবার বলেন।